এবার চোখ রাখছে বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে খবর উঠে আসছে যে ককটেল বিস্ফোরণ হয়েছে। এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যেখানে এখনো পর্যন্ত জানা গেছে এই বিস্ফোরণে অন্তত 4 জন আহত হয়েছেন। সোমবার রাত 10:45 নাগাদ একটি সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া গেছে যে 4 জন গুরুতর আহত হয়েছেন। তবে কি অভিযোগ রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, একদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বরা কি অভিযোগ করছে? দেখো, এই পুরোপুরি তারা বিএনপি প্রশাসনের উপরই এই দায় চাপিয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারেক মানে সরকারের মদতেই কিন্তু তাদের উপরে এই হামলা হয়েছে এবং এটা মূলত তাদের যে জুলাই আন্দোলন সেটাকে কলঙ্কিত করার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে কিন্তু এনসিপি তারা অভিযোগ করেছে। ইতিমধ্যেই মঙ্গলবার দিন তারা টাঙ্গাইলেও এই বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি করার ডাক দিয়েছে এবং গোটা দেশ জুড়েই কিন্তু তারা এই বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি করবে বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। মূল বিষয়টি হয় যে 2024 সালে বাংলাদেশের জুলাই আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হয়েছিল শেখ হাসিনার সরকার। তারই দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাকার সাভার সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি নিয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তাদের তরফ থেকে সোমবার দিন রাতে ঢাকার সাভারে জুলাই পদযাত্রার আয়োজন করা হয়েছিল এবং সেখানে একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশ চলার সময় আচমকা বিস্ফোরণ হয় বলে অভিযোগ এবং বিস্ফোরণে এখনো পর্যন্ত অন্তত 4 জন জখম হওয়ার খবর পাওয়া গেছে এবং এরপরেই কিন্তু বেশি রাত অব্দি সোমবার দিন বিক্ষোভ দেখায় ঢাকার বিভিন্ন জায়গায় এবং এই যারা জখম হয়েছিল তাদেরকে হাসপাতালে পাঠানোর পরই কিন্তু সাভার থানার সামনে এনসিপির কর্মী সমর্থক নেতা তারা জড়ো হয়ে বিক্ষোভ করা থাকে এবং প্রশাসনের মদতেই এই হামলা হয়েছে বলে তারা অভিযোগ তুলেছে। ঢাকার বুকে একটা বিক্ষোভ মিছিল ও তারা রাত্রিবেলাতেই করে এবং অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেপ্তারি যদি না করা হয় তারা ভয়াবহ আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছে। এই বিষয়ে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার অভিযোগ হচ্ছে যে সাভারের যে সভাস্থলে সমাবেশ হচ্ছিল এনসিপির সেখানকার বিদ্যুৎ সংযোগ প্রথমে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং এনসিপির পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তবে এই হামলা করে জুলাই জাগরণ থামানো যাবে না। অন্যদিকে প্রশাসনিক ভাবে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? প্রশাসনের তরফ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, যদিও সেই তদন্ত নিয়ে কিন্তু খুব একটা বেশি এনসিপির তরফ থেকে আশা প্রকাশ করা হয়নি। তাদের মূলত অভিযোগ যে প্রশাসনই কিন্তু এই ককটেল বিস্ফোরণটা করেছে এবং এর পিছনে পুরোপুরি প্রশাসনের মদত রয়েছে বলেই তাদের অভিযোগ। তাদের বক্তব্য যে জুলাই পদযাত্রার কর্মসূচিকে বন্ধ করার জন্যই কিন্তু বাংলাদেশের প্রশাসন এটা করছে এবং তাদের মদতেই কিন্তু বিভিন্ন জায়গায় গন্ডগোল করার একটা তৈরি হচ্ছে। এর প্রতিবাদে কিন্তু দেশ জুড়ে বিক্ষোভ দেখানোর একটা পরিকল্পনা এনসিপির তরফ থেকে নেওয়া হচ্ছে। ফলে বোঝা যায় যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু জুলাই মাসে এসে আবার নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে। কিছুদিন আগেই কিন্তু শেখ হাসিনা তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি দেশে ফিরবেন। ফলে যদি বাংলাদেশের পরিস্থিতি আবার একই রকম থাকে তাহলে কিন্তু আবার অস্থিরতা তৈরি হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশ থেকে যে খবরটা উঠে আসছে, বর্তমানে কিন্তু ঢাকা জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।